বিশ্বকাপ কখনো এটি এক পতাকা ওঠার আগে থেমে যাওয়ার উল্লাসের গল্প, কখনো এক প্রান্তে হতাশা থেকে অন্য প্রান্তে বিস্ফোরণের গল্প। দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচটা ঠিক তেমনি, 2 মিনিটে বদলে যাওয়ার এক ভাগ্যের নাটক। প্রথমার্ধে ছিল অপেক্ষা, বল পায়ে বেশ সাবলীল দক্ষিণ কোরিয়া, সামনে সং হিং মিনের দৌড়, তবুও গোলের দরজা খুলছে না। কয়েকবার সুযোগ পেলেও সং নিজের ধার দেখতে পারেনি। অন্যদিকে চেকিয়ার সৌন্দর্য চেয়ে শক্তিতে ভরসা রাখে, লম্বা বল, কর্নার থ্রো ইন আর বক্সে উচ্চতায় চাপ। বিরতির পর সেই অস্ত্রে আঘাত করলেন ইউরোপিয়ানরা। 59 মিনিটে কুফুরে লম্বা থ্রো থেকে বক্সে জুটল, আর সেখান থেকে কচি জোরালো হেড, গোলকিপারের নাগালের বাইরে, বল গেল জালে। খেলার ধারা বিপরীতে চেকিয়ে এগিয়ে গেল 1-0-তে। কোরিয়ানদের শাস্তি, সুযোগ নষ্টের মূল বিষয় বিশ্বকাপে কাউকে ছাড় দেয় না, কিন্তু এশিয়া টাইগাররা মাথা নিচু করেনি। 68 মিনিটে হং ইন বোম আঁকলেন ম্যাচের সবচেয়ে সৌন্দর্য ছবি। বক্সে হং ইন বোমের প্রথম টাচে ডিফেন্স ছিটকে গেল, তারপর গোলরক্ষকের উপর দিয়ে চিপ যেন সামনে থামিয়ে ধীরে ধীরে জালে গেল বল। স্কোর 1-1, ম্যাচে ফিরে দক্ষিণ কোরিয়া। এরপর নাটক জমে ওঠে শেষ মিনিটে। 77 মিনিটে ফ্রি কিক থেকে টমাস মুরচিকে হেঁটে চেকিয়া বেঞ্চে ছুটে যায় উল্লাসে, কিন্তু সহকারী রেফারির পতাকা উঠতে আনন্দ বদলে যায় হতাশা। অফসাইডে বাতিল হয়ে গোল, আর সেই ধাক্কা রেশ না কাটাতে উল্টো প্রান্তে কোরিয়ান পাল্টা আক্রমণ। 80 মিনিটে আবারও হং ইন বোম ডান দিক দিয়ে ঢুকে নিচে ক্যাচ থেকে হিংয়ের স্পর্শন, গোলরক্ষকের হাত ছুঁয়ে বল জালে। সঙ্গের বদলে নেমে বিশ্বকাপের মঞ্চে লিখলেন জয়ের সূচক অধ্যায়। 2 মিনিট আগে সেই ম্যাচে চেকিয়া হতে পারত, সেটা হয়ে গেল দক্ষিণ কোরিয়া। শেষ বাঁশিতে দক্ষিণ কোরিয়া 2, চেকিয়া 1। 2010 সালের পর প্রথমবার জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল কোরিয়ান। গ্রুপ এ-তে মেক্সিকোর পাশে 3 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে গেল এশিয়ান টাইগাররা। আর এই ম্যাচে খেলা বিশ্বকাপে শুধু এগিয়ে যাওয়া যথেষ্ট নয়,